আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি নিয়ে এলাম ডিম দিয়ে বেসনের বড়া। তো এখানে নিয়েছি আমি ময়দা, আর এখানে নিয়েছি বেসন, আর এখানে নিয়েছি আমি বাখর পাতা আর পেঁয়াজ, টমেটো আর 3টা ডিম। তো ডিমগুলো আগে আমি ফেটিয়ে নেব। আর আমার রেসিপি যদি ভালো লাগে, আজ যেখান থেকেই দেখছেন আমার চ্যানেলটি, আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপি কেমন হয়েছে। তো দেখুন আমি এখানে 3টা ডিম নিয়ে ফাটিয়ে নিলাম, আর ওখানে আমি দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ অনুযায়ী, কারণ বেশি লবণ দিলাম না। আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ, আর দিয়ে দিলাম টমেটোর কুচানো। তো এখানে আমি একটাই টমেটো নিয়েছি, আর দিয়ে দিলাম বাখর পাতা। তো সবগুলোকে আমি একসাথে ভালোভাবে ফেটে নেব। তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দিলাম হিং। তো আমি এখানে দিলাম হিং, আর দিয়ে দেবো সামান্য হিং, আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো সবগুলো দিয়ে আমি আবার ভালো করে একটু ফেটে নেব। তো আমি তেল কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম, আর আমার তেলও গরম হয়ে গেছে। এখন আমি দেব ডিমগুলো। তো ডিমগুলো দিয়ে আমি এখানে একটা বড় করে মামলেট করে নেব। তো আমি চারিদিকে এরকম করে ছিটিয়ে দেব, কারণ কড়াইয়ে দিয়েছি, তো আপনারা চাইলে তাওয়ার মধ্যে দিতে পারেন। তো দেখুন আমার ডিমগুলোকে আমি এরকম করে দিচ্ছি, যাতে একটু বড় হয়ে যায় আর মোটা হয়। তো এবার আমি একটু ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব। তো দেখুন আমার ডিম হয়ে গেছে, আর আমি ডিমটাকে নামিয়ে নিলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে ডিমটা, পিজার মতো। তো এখানে নিয়েছি আমি আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথে বেটে নিয়েছি আমি, আর দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 বড় চামচ ময়দা, আর দিয়ে দিলাম সমান বেসন। তো সবগুলো দিয়ে, আর এখানে দিয়ে দিলাম আমি একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ঝালের জন্য একটু মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো আমি এখানে লবণ একটু কম দিয়েছি, কারণ আমি ডিমের মধ্যে লবণ দিয়েছি তাই। তখন আমি সামান্য একটু জল দিয়ে ভালো করে এগুলোকে ঘুলে নেব, একটু একটু জল দিয়ে, যাতে পাতলা বেশি না হয়ে যায়। একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন আমার ব্যাটার তৈরি হয়ে গেছে। তখন একদম বেশি ঘনও না আর পাতলাও না, ব্যাস মোটামুটি। তখন আমি একটা গিলাস নিয়েছি, আর ডিমগুলোকে দেখুন এইরকম করে আমি কেটে নেব। দেখুন এরকম করে গোল গোল করে আমি কেটে নেব। দেখুন কি সুন্দরভাবে। তো সবগুলোকে আমি এরকম করেই কেটে নিলাম। আর এবার আমি দিয়ে দেব বেসনের গুলায় চুবে। তো বেসনের গুলায় আমি ভালো করে চুবিয়ে নেব, যাতে ভালো করে বেসনটি লাগে। তো দেখুন, আর এবার আমি তেল আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে, আর এগুলো একটা একটা করে সবগুলো আমি ভেজে নেব। আর কেউ যদি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ লেগে খেতে। আর কেউ যদি খেয়ে থাকেন তাহলে বলবেন। তো দেখুন আমি এরকম করে সবগুলোকে একরকম ভাজে নেব বড়াগুলোকে। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে, আমি উলট পালট করে ভেজে নিলাম ভালো করে। তো বেশ আমার ভাজানো হয়ে গেছে। তো দেখুন আমি এগুলোকে সবগুলোকে এখন নামিয়ে নেব। কি সুন্দর দেখতে হয়েছে, মুচমুচে। দেখুন কি সুন্দর, দেখুন কালারটিও কি সুন্দর হয়েছে। আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।